বেসিক্যালি রিপ্লেসমেন্ট, যে আমি একটা নতুন সিস্টেম হয়তোবা ইনিশিয়েটেড করতে যাচ্ছি বা ইনস্টল করতে যাচ্ছি, সেই সিস্টেমটা আমি কবে ইনস্টল করা ভালো হবে, বা এক্সিস্টিং একটা সিস্টেমকে আমি কখন রিপ্লেসমেন্ট করব, মানে চেঞ্জ করে ফেলবো, মানে সেটা রাখছি না। যেমন তোমার বাসায় একটা ফার্নিচার আছে, তোমার কাছে একটা মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোনটা হতে পারে 2 বছর ইউজ করার পরে তুমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দিয়ে নতুন একটা মোবাইল ফোন কিনতে পারো। তো এই যে জিনিসগুলা, এই যে কনসেপ্ট, এটা কখন আমি করব, সেই অ্যানালাইসিসটা আমরা এই চ্যাপ্টারে করছি। এবং এই চ্যাপ্টারে আসলে আমাদের প্ল্যান থাকবে এরকম, যে আমরা এন এর ভ্যালু অনেক সময় বের করবো, যে এন এর ভ্যালু বের করবো যে কততম বছরে করলে, রিপ্লেস করলে আমাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে বা ভালো হবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। এটাকে বলছে আমরা রিপ্লেসমেন্ট বা রিটেনশন। তো বলতেছে এটা খুব কমন একটা ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, যে একটা প্ল্যান্ট, একটা ফ্যাক্টরি হুট করে কি হয়, তারা একটা মেশিনারিজ বা একটা সেটআপকে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, তাদের যে অ্যাসেট থাকে বিভিন্ন, যে ওয়ান অফ দ্য মোস্ট কমন এন্ড ইম্পর্টেন্ট ইস্যুস ইন ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ইজ দ্যাট অফ রিপ্লেসমেন্ট আর রিটেনশন অফ অ্যাসেট, প্রসেস আর সিস্টেম। কেন করে? কারণ দেখা যায় যে হয়তো বা টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট পাওয়ার জন্য, হয়তো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, বা অনেকগুলো ফ্যাক্টরস এর সাথে কিন্তু যুক্ত থাকে। এবং এটা মেইন কথাও বলতেছে, যেটা যেটা হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী এটা কিন্তু ডিফারেন্স জিনিস আসে। তবে ফাইনালি একটা জিনিসই মাথার মধ্যে চলে আসে, যে সেটাকে আমি এখন রিপ্লেস করব নাকি পরে করব। বলছে রিপ্লেসমেন্ট ক্যান বি রিপ্লেস, শুড ইট বি রিপ্লেসড বাই নাও আর লেটার, এখন করব না লেটার করব। এই এখন আর লেটারের মধ্যে যে কম্বিনেশন করার ব্যাপারটা, সেইটাই আসলে আমরা এই রিপ্লেসমেন্ট ডিসিশনের মাধ্যমে করারটা পেয়ে যাই আর কি। তো বলতেছে একটা অ্যাসেট বা এটা কাইন্ডলি যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে আমি রিপ্লেসমেন্ট যে করব, সেটা একটা ইকোনমিক্যালি জাস্টিফিকেশন আসতে হবে। আমার ইচ্ছা হলো আমি করে ফেলবো এমনটা না। এই ইকোনমিক্যালি জাস্টিফিকেশনটাই আমরা কিন্তু এই চ্যাপ্টারে শিখে ফেলতে পারবো, যে আমি কেন এটা রিপ্লেস করতে যাচ্ছি। আমরা ফাইনান্সিয়ালি অ্যানালাইসিস করে দেখবো যে এটা আসলে ভালো হবে না খারাপ হবে সেইটা। কেন আসলে রিপ্লেসমেন্ট করি? রিডিউস পারফরমেন্স। যখন একটা জিনিসের বয়স হয়ে যায় একটা প্রোডাক্টের, স্বাভাবিকভাবেই সেটার পারফরমেন্স কিন্তু ফল করতে পারে, এবং সেটা হতে পারে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা বারবার ইস্যু তৈরি হয়। তোমার বাসায় একটা কম্পিউটার আছে, মনে করো সেটা 10 15 বা 15 বছর আগেকার কম্পিউটার। সেই কম্পিউটার দিয়ে তোমার কাজ চলবে, কিন্তু তুমি হয়তোবা ভালো ভারী সফটওয়্যার গুলা হয়তোবা কম্পিউটারে সেট আপ করতে পারবে না, হয়তোবা কম্পিউটার হ্যাং করছে বা তার পারফরমেন্স আপ টু মার্ক না বর্তমানে টেকনোলজি বা বর্তমানে জিনিসের সাথে। এই জিনিসটার কারণেই কিন্তু অনেক সময় কি হয়, আমরা রিপ্লেস করে থাকি। অল্টার অল্টার রিকোয়ারমেন্ট, যেমন অনেক সময় হয় কি, যে আমার মেশিনে যেই মেশিনটা আছে আমার কাছে, তার থেকে আমার অ্যাকুরেসি মেশিন দরকার বা হাই স্পিড মেশিনারিজ দরকার। এরকমও কনসেপ্ট যখন আমাদের মধ্যে আসে, তখনও কিন্তু আমরা আসলে রিপ্লেসমেন্টের জিনিসটা চিন্তা করি। অবসোলেন্স, এমন হতে পারে অনেক ডিভাইসেস আছে যে টেকনোলজিটা অনেক পুরানো হয়ে গেছে, এবং টেকনোলজি রেলিভেন্ট যে ডিভাইসেস বা সফটওয়্যার বা আদার জিনিসগুলা কিন্তু আর বাজারে পাওয়া যায় না। ঠিক আছে? তো এরকম ইস্যু যখন হবে, তখন কিন্তু আমাকে রিপ্লেস করাই লাগতে পারে। যেমন তুমি একটা অপারেটিং সিস্টেম তুমি হয়তোবা নিজে হয়তো পেইড ভার্সন তুমি ইউজ করছো, সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি একসময় খুব বিখ্যাত একটা অপারেটিং সিস্টেম, বাট এখন অধিকাংশ কম্পিউটারতেই এটা ইউজ করা যায় না। যেমন কোরাই 6 জেনারেশনের পরে থেকে কিন্তু উইন্ডোজ এক্সপি ইউজ করা যায় না, ফিক্স করে দেওয়া আছে। উইন্ডোজ 7 ইউজ করতে গেলেও অনেক ঝামেলা হয়। 10 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমরা যে এখন ল্যাপটপ গুলো ইউজ করি, সেগুলো কিন্তু কোরাই 5 বা 6 জেনারেশন প্লাস, মানে অত 2 বছরের আগে যদি বলি। তো সেই হিসাবে সেই জেনারেশন অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে আগের অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো না, কারণ এটা টেকনোলজিটা আসলে অবসোলেন্স হয়ে গেছে। যেমন আমি ছোটবেলায় বাসায় উইন্ডোজ এক্সপি ইউজ করেছি। ওই সময় ইন্টারনেট কানেকশনের জন্য আমাদের মানে সফটওয়্যারের কোনো ইয়ে ছিল না, টেলিফোন লাইনের কানেকশন দিতে হতো কম্পিউটারের মধ্যে, তারপর আমি ইন্টারনেট ইউজ করতে পারতাম। বাট এখন আমাদের ল্যাপটপ বলো বা ডেস্কটপ বলো, হয়তো বা বিল্ড ইন ওয়াইফাই থাকে, অথবা বিল্ড ইন ওয়াইফাই না থাকলে আমরা কোনো ইউএসবি টুলস ইউজ করে কিন্তু ইনস্ট্যান্ট ওয়াইফাই ইউজ করতে পারি। কিন্তু এটা উইন্ডোজ এক্সপি তে পসিবল হবে না।
দেখা যাবে উইন্ডোজ এক্সপি তে এই ধরনের ইস্যুগুলোতে সমস্যা ক্রিয়েট করবে, কারণ ওই টেকনোলজিটা অনেক ওল্ড টেকনোলজি এবং সেটার হয়তো প্রোডাক্টিভিটি অনেক কম। তা আমাদের দেখা যাচ্ছে ম্যানুয়াল হ্যান্ডে আমরা একটা কাজ করতেছি, কিন্তু দেখা গেল যে আমরা হয়তোবা সিএনসি কাটার নিয়ে আসতে সক্ষম হলাম, বা ওয়াটার জেট কাটার, যেগুলো হচ্ছে অনেক ফাস্ট এবং হাই অ্যাকুরেসি আমাকে দিতে পারে। লেজার কাটিং ইউজ করলাম, লেজার বিম কাটিং যেটা বলতে পারে। তো এই ধরনের প্রসেসিং যখন আমরা করব, তখন কিন্তু আমাদের লেটেস্ট টেকনোলজি আনার জন্য পুরো টেকনোলজিটা পড়ে থাকবে মেশিন, ওটা বিক্রি করে কিছু টাকা পয়সা বলে আমাদের জন্য লাভ, এই চিন্তা আমরা কিন্তু করে থাকি। সো এখানে দুটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে ডিফেন্ডার, একটা হচ্ছে চ্যালেঞ্জার। ডিফেন্ডার মানে হচ্ছে যে আগে আছে, যেই মেশিনারিজটা আগে আছে সেটাকে আমরা বলছি কি ডিফেন্ডার। আর চ্যালেঞ্জার কি, নতুন যে টেকনোলজি বা নতুন মেশিনটাকে আমি অ্যাসেট ইনস্টল করতে যাচ্ছি, সেটাকে আমরা চ্যালেঞ্জার বলতেছি। বলতেছে চ্যালেঞ্জার ইজ দা পটেনশিয়াল রিপ্লেসমেন্ট। ঠিক আছে, দুটো অল্টারনেটিভস এর মধ্যে যেটা অলরেডি এখন আছে সেটা বলতেছি আমরা কারেন্টলি ইনস্টল, যেটা বলতেছি সেটাকে আমরা বলতেছি ডিফেন্ডার। আর যেটা আমরা ইনস্টল করতে যাচ্ছি সেটাকে আমরা বলতেছি চ্যালেঞ্জার। মানে ব্যাপারটা এরকম যে আছে এক্সিস্টিং সেটাকে আমরা ডিফেন্ডার, আর নতুন একটা সেটআপ সেটাকে আমরা চ্যালেঞ্জ করতেছে যে তোমারটা আসলে ভালো না খারাপ, এই যে ফ্যাক্টরটা, এটাই আমরা এখানে অ্যানালাইসিস করতে যাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস আছে, মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুটা আমরা আগে পরিচিত একটা অন্য টার্ম নামে, সেটার নাম ছিল আগে স্যালভেজ ভ্যালু, সেটার এখন নাম হয়ে যাবে কি মার্কেট ভ্যালু। তবে একটু মনে রাখতে হবে এই মার্কেট ভ্যালু মার্কেট বা ভ্যালু। স্যালভেজ ভ্যালুর যে ইস্যুটা, এখানে একটু এটা ফ্ল্যাকচুয়েশন হবে বিভিন্ন সিচুয়েশনের কারণে, পজিটিভ নেগেটিভ নিয়ে একটু কনফিউশন বা মিসকনসেপশন তৈরি হতে পারে। সেটা আমি চেষ্টা করব অঙ্ক করার সময় বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা নিয়ে অনেক সময় একটু একটু হলো এলোমেলো লাগতে পারে। স্যার এটা কেন নেগেটিভ হলো, এটা পজিটিভ হলো, এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস আমরা বলি, আমরা ওভারঅল কিন্তু এই রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অ্যানুয়াল লোড ইউজ করব। কারণ অ্যানুয়াল লোডের একটা পজিটিভ দিক হচ্ছে এটা যে কোনো লাইফ সাইকেল মানে মাল্টিপল লাইফ সাইকেলকে একসাথে ডিল করা যায়। মনে আছে মনে হয় আমরা শিখেছিলাম এলসিএম মেথড করতে হয় প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে, কিন্তু অ্যানুয়াল রুট অ্যানালাইসিস করলে কিন্তু যে কোনো লাইফ সাইকেলকে আমি কম্পেয়ার করতে পারি। মনে আছে, এটা বলেছিলাম আমি আগে। জি স্যার, মনে আসছে। হ্যাঁ, এই জন্যই আমরা আসলে এখানে অ্যানুয়াল রুটটা খুব বেশি ব্যবহার করব, যেটা আমরা এই নামটা আমরা অনেকে চিনি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল ইউনিফর্ম অ্যানুয়াল কস্ট। এটা হচ্ছে আমরা সেই টার্মটা কিন্তু আমরা কম বেশি চিনি। আচ্ছা, এরপর হচ্ছে ইকোনমিক সার্ভিস লাইফ, ওই যে লাইফ সাইকেল যেটা আগে বলতাম 5 বছর 6 বছর এটা। এবং ডিফেন্ডারের ফার্স্ট কস্ট, এই ডিফেন্ডারের ফার্স্ট কস্টটাই আসলে কি, আহ, আমরা তো ইনিশিয়ালি যেটা ইনভেস্ট করেছিলাম সেটা পি ভ্যালু, সেটা কিন্তু এখনকার না। সেটা কি না, সেটা মনে করো একটা প্রোডাক্ট আমি মেশিনারি আমি 10 বছর আগে বসিয়েছি, সেই মেশিনটা তো 10 বছর আগে পি ভ্যালু ছিল তার হচ্ছে 10,000 টাকা, কিন্তু বর্তমানে তার মার্কেট ভ্যালু কত, হয়তোবা 500 টাকা। কথার কথা, এই 500 টাকাটা হচ্ছে যদি আমি দুটার সাথে কম্পেয়ার করি, এটা জাস্টিফাইড হবে না। যেমন যদি বোঝানোর চেষ্টা করি, মনে করে একটা মেশিন আমি, যেটা ডিফেন্ডার, সেই ডিফেন্ডার একটা ডিফেন্ডার আমি হয়তোবা সেটা 10 বছর আগে শুনতে ইনস্টল পাচ্ছি করেছি। না স্যার। আমরা 10 বছর আগে ওটা ইনস্টল করেছি। এখন 10 বছর আগে যখন ইনস্টল করেছে তখন এটা পি ভ্যালু ছিল না, সেটা হচ্ছে -10, মানে এখন থেকে 10 বছর আগের কথা বলছি। কিন্তু ওইটা আসলে বর্তমান বা প্রেজেন্ট ভ্যালু বলা যাবে না, বা ওইটা কিন্তু আসলে ফার্স্ট কজ বলা যাবে না। কারণ আমি যখন কম্পেয়ার করছি তখন আমি এখন আছি কততম বছরে। এক্সকিউজ মি, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। আচ্ছা। আহ, যেটা বলছিলাম আমি যে এখানে ডিফেন্ডার বা যেটা বলছিলাম যে মনে করো একটা প্রোডাক্টকে আমি 10 বছর আগে, মেবি 10 বছর আগে সেটা আমি কিনেছি, তখন আমার দাম ছিল 10,000 টাকা। হ্যাঁ, কিন্তু আমি যখন এটা চ্যালেঞ্জারের সাথে কম্পেয়ার করব, তখন ফার্স্ট কস্ট কি 10,000 টাকা ধরলে কেমন হয় জিনিসটা? তখন কি লাইফ সাইকেল ব্যালেন্স করা যাচ্ছে? আমি একটু সহজ ভাষায় যদি আঁকার চেষ্টা করি, দেখো মনে করো এটা হচ্ছে আমার বর্তমানে লাইফ সাইকেল, মানে 0 থেকে শুরু হয়েছে এটা। আর এটা হচ্ছে চ্যালেঞ্জারে যদি হিসাব করি, আর ডিফেন্ডারে যদি চিন্তা করি, তাহলে লাইফ সাইকেল কি এখান থেকে আসতেছে না ব্যাপারটা? ঠিক কিনা? মানে এই যে এখান থেকে মানে বোঝাতে চাচ্ছি এটা, যে এটা হচ্ছে বর্তমান থেকে হয়তোবা 10 বছর আগের কথা বলছি, যে এখানে একটা আমাদের কস্টিং হয়েছে -10 ইয়ার্স, তারপরে আস্তে 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 এখানে যে যে হয়েছে লাইফ সাইকেলটা। এই যে আগের যে কস্টিং করেছি, ওগুলো আমরা মাথায় রাখবো না। ওগুলো আমরা কি করব না? মাথায় রাখবো না। বর্তমানের যে মার্কেট ভ্যালু আছে বাজারে, সেইটাকে আমি কি ধরবো? ডিফেন্ডারের ফার্স্ট কস্ট ধরবো। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? বর্তমানে যে মার্কেট ভ্যালু, সেটা আমরা ডিফেন্ডারের ফার্স্ট কস্ট ধরবো। কিন্তু আগে মনে করো হয়তো বা কোশ্চেন এই জন্য ইরেলিভেন্ট ডাটা থাকতে পারে। সেটা কিভাবে? মনে করো 10 বছর আগে যখন কিনেছি তখন দাম এটা, সেটা আসলে কনসিডারেশনে অনেক সময় আসবে না। আসতে পারে খুব অল্প দুই একটা জায়গায়, সেটা এরকম ম্যাথ যদি আসে আমি বুঝিয়ে দেবো, কিন্তু ওভারঅল আমাদের যেটুকু সিলেবাসের মধ্যে আছে সেখানে খুব বেশি এই ধরনের জিনিসটা আসবে না। ঠিক আছে? তো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটাতে ডিফেন্ডারের যে ফার্স্ট কস্ট বা যেটাই বলি আমরা, এখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের তাহলে কি হবে? সেটা কারেন্ট মার্কেট ভ্যালু হবে। বলতেছে দ্য টোটাল কারেন্ট মার্কেট ভ্যালু ইজ কারেন্ট এস্টিমেটেড ফর দ্য পি ফর দ্য ডিফেন্ডার। তার মানে বর্তমানে বাজারে যে দামটা পাওয়া যাবে, সেটার দাম হয়তো বা 500 টাকা। তাহলে 500 টাকা কি হবে? তার মার্কেট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে তার প্রেজেন্ট ভ্যালু। সেটা কিন্তু 10 বছর আগের টাকাটা হিসাবে আনা যাবে না, অঙ্ক করলে ক্লিয়ার হবে। ঠিক আছে? এবং চ্যালেঞ্জারের ক্ষেত্রে আসলে তাই, চ্যালেঞ্জার এখন যদি নতুন মেশিন কিনি, বর্তমানে যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। একটা অঙ্ক দেওয়া আছে, একটু দেখে ফেলি চলো। একটা প্রেসার ভেসেলের কথা বলা হয়েছে, এবং সেই প্রেসার ভেসেলে টোটাল যে প্রেসার ভেসেলে যে একটা অ্যানুয়াল অপারেটিং কস্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে 60,000 পার ইয়ার। টোটাল কস্টিং কত হবে? 60,000 পার ইয়ার। এবং এটা হচ্ছে ক্যান বি কেপ্ট ফর 5 more years। এটা কি আরো 5 বছর কি করা যাবে? রাখা যেতে পারে। এবং সেক্ষেত্রে তার মার্কেট ভ্যালু কত হবে 5 বছর পরে? 0। তার মানে স্যালভেজ ভ্যালু যেটা বলছি, 5 বছর পর তার ভ্যালু কত হবে? 0। 0। কিন্তু যদি এখন সেল করে দেই, তাহলে তার দাম কত পাবো? দেখো, $30,000। 30,000 ডলার পাবো। এখন যদি সেল করে দিই কত দাম পাচ্ছি? 30,000 ডলার। $30,000। কিন্তু যদি 5 বছর পরে সেল করি, তার কোনো দাম নাই, মানে সেটা আসলে স্ক্র্যাপ, ওটা কোনো ভ্যালু থাকছে না। বুঝাতে পারলাম কিনা? এবং প্রতি বাৎসরিক একটা আমাদের কস্টিং হচ্ছে, সেই কস্টিংটা হচ্ছে 60,000। কস্টিং কত হচ্ছে? 60,000 হচ্ছে, 60,000। এটা হচ্ছে অ্যানুয়াল কস্টিং। তাহলে এইখানে এই যে স্ট্র্যাটেজিটা স্টাডিটা এইটুকু হলো, তাহলে এখানে আমরা বুঝতেই পারছি কিনা এখানে আমাদের অ্যানুয়াল ভ্যালু কোনটা? Annual sir 60,000। হ্যাঁ, আর প্রেজেন্ট ভ্যালু কোনটা? 30,000। হ্যাঁ, এইটা বুঝতে হবে। দেখো, মার্কেট ভ্যালু এখন হচ্ছে এটা, এটা হয়তো বা একটা সময় $1 মিলিয়ন দিয়ে কেনা হতে পারে মেবি, বাট সেটা আমাদের কনসিডারেশনে রাখলে চলবে না। বর্তমানে তার বাজার দর কেমন, সেটা আমি প্রেজেন্ট ভ্যালু হিসেবে কনসিডার করব। এবং যেহেতু এটা বিক্রি করলে এত টাকা পাওয়া যায়, ভালো করে বুঝে নাও, বিক্রি করলে আমি কত টাকা পাবো? $30,000। $30,000 পাবো, মানে আমার কি হবে? এটা পজিটিভ। জি এটা স্যার। কি পজিটিভ? তাহলে যদি পজিটিভ। বিক্রি না করি, এটা তাহলে কি? এটা কি? বিক্রি না করলে তো স্যার কিছুই পাবো না, জিরো। কিছুই পাবো না, তার মানে নেগেটিভ। নেগেটিভ। তার মানে এই টাকাটা আমি বিক্রি করলে পেতাম, যেহেতু বিক্রি করছি না, তাহলে এটা কিন্তু আমার একটা ফার্স্ট কস্ট বা একটা খরচ। বুঝতে পারলাম? এই কনসেপ্টটা একটু মাথায় ক্লিয়ার রাখতে হবে সবসময়। হ্যাঁ, আবার বলছি যে দেখো, একটা প্রোডাক্ট আমি বিক্রি করলে এখন কত পাচ্ছি? 30,000 $30,000। টাকা, $30,000 পাচ্ছি।
কিন্তু সেটা বিক্রি করলে পাবো, কারণ যদি বিক্রি না করি তাহলে নন নেগেটিভ হয়ে গেল না ব্যাপারটা, বিক্রি করলে হচ্ছে পজিটিভ মনে করো, তাহলে এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে উল্টাটা, বিক্রি যেহেতু করছি না জি তার স্যার। মানে এটা একটা ইনিশিয়াল বা ফার্স্ট কস্ট। স্যার আমরা প্রোডাক্টটা ইউজ করে তো স্যার হ্যাঁ ওখান থেকে জি বেনিফিট স্যার। পাবো। বুঝি নাই, আর বলবা? স্যার প্রোডাক্টটা তো স্যার ইউজ করে ওখান থেকে বেনিফিট পাবো স্যার। হ্যাঁ সেটা তো আলাদা, কিন্তু আমরা আসলে ওইটার জি স্যার হিসাবটা আলাদা হিসাব করতে হবে, কিন্তু আমাদের এটা ফিক্সড কস্ট নিয়ে আমরা কথা বলছি, আমরা ভেরিয়েবল কস্ট নিয়ে এখানে কোনো কনসিডারেশনে রাখছি না। জি স্যার। আচ্ছা এখানে সেকেন্ড একটা পোর্শন আছে, সেটা নিয়ে একটু ডিসকাস টুকটাক করে নেই, তারপরে আমরা চলে যাবো। এই সেকেন্ড পোর্শনটা আসলে কি, এই প্রথমটা যেটা কথা বললাম এটা কি বলতো? স্যার এটা আগের একটা মেশিন, সেটা স্যার, স্যার আগেরটা- হ্যাঁ এটা আসলে ডিফেন্ডার, সোজা কথাই কি এটা ডিফেন্ডার। কিন্তু জি স্যার। ডিফেন্ডার, আর চ্যালেঞ্জার হচ্ছে ডিফেন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে জি স্যার। চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার কি বলছে? চ্যালেঞ্জার বলছে যে ইনিশিয়ালি তাকে কিনতে গেলে খরচ হবে $1,20,000। হ্যাঁ মার্কেট ভ্যালু কত 5 বছর পরে, এটা কিন্তু 5 বছর পরে আমি এই দামে কি করতে পারবো, বিক্রি বিক্রি করতে করতে পারবো। পারবো। তার মানে ইটস ওয়ান কাইন্ড অফ সালভেজ ভ্যালু, ইটস অল ক্যান বি এ পজিটিভ ভ্যালু, রাইট? জি স্যার। আচ্ছা আর অ্যানুয়াল মেইনটেনেন্স কস্টিং হচ্ছে 30,000 পার ইয়ার, এটা একটা ইয়ার। কস্টিং। এবং বলতেছে ট্যাক্সের ব্যাপারে কিছু বলে নাই, ইন্টারেস্ট রেট কত 20%, দুটার জন্যই তাই 20%। এবং বলতেছে যে এই 5 বছরের স্টাডি পিরিয়ডের তুমি অ্যানালাইসিস করে বলো যে আমাদের আসলেই কি পুরান প্রেসার ভেসেলটা বিক্রি করে দেওয়া উচিত বা সেল রিপ্লেস করা উচিত নাকি না করা উচিত, এই একটা স্টাডি করতে বলেছে। লাইফ সাইকেল কত বলেছে, স্টাডি পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। তার 5 মানে years। এটা একবারে কনসেপচুয়াল ভাবে প্রেজেন্ট তোর অ্যানালাইসিস এর মতোই একটা কোনো অঙ্কর মতো মনে হচ্ছে, জাস্ট এখানে জি স্যার। প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে একটু আমাদের প্যাচ বা কনফিউশন হতে পারে, সেটা আমি এখন অঙ্ক করলেই মোটামুটি চলে আসবে। তো এটা তো চলে আসছে আগেই, আচ্ছা এখানে লিখে ফেলি তাহলে ভালো হবে। খেয়াল করো আমাদের, তাহলে আমরা লিখতে পারি প্রেজেন্ট রুট, এখানে প্রেজেন্ট রুটতেই করেছে মনে হয়, বইয়ের মতো করেই করি, সুলিভানের বই থেকে করাচ্ছি। স্যার নিচে করা যাবে তো? হ্যাঁ নিচেই করব। হ্যাঁ সো প্রেজেন্ট ওর্থ এটা হচ্ছে ডিফেন্ডার, আমি সংক্ষেপে ডি লিখলাম, এটা ইন্টারেস্ট রেট হচ্ছে 20%, তাই না? তাহলে আমাদের বর্তমানে জি তার স্যার। মার্কেট ভ্যালু বা আমাদের যে খরচ সেটা হচ্ছে 30,000 টাকা, কারণ আমি এই প্রোডাক্টটা বিক্রি করলে 30,000 টাকা পেতাম, যেহেতু পাচ্ছি না তাহলে আমার এটা একটা ওয়ান কাইন্ড অফ কস্টিং। আর আমরা এটা কি করব, প্রেজেন্টে কনভার্ট করব কয় বছরের সাপেক্ষে, 5 বছর স্যার। এটা তো প্রেজেন্টেই আছে। জি স্যার। আর অ্যানুয়াল কে আমরা কি করব, অ্যানুয়ালটা প্রেজেন্টে করব স্যার। হুম পি বাই এ। ইন্টারেস্ট রেট হচ্ছে 20%। 20%। হ্যাঁ ভুল হলো না তো, দেখি মনে হয় ঠিক আছে। এটাকে অ্যানালাইসিস করে আমরা একটা অ্যান্সার পাবো। এরপরে পরেরটা নিয়েও আমরা ভাবতেছি, জি। দেখো এই যে এটা কিন্তু অলরেডি যা লিখেছি ঠিক আছে। আচ্ছা সিমিলারলি ডিফেন্ডারের পাশাপাশি চ্যালেঞ্জার নিয়ে আমরা এখন চিন্তা করব, যে চ্যালেঞ্জারের ক্ষেত্রে কস্টিংটা কি হচ্ছে। প্রেজেন্ট ওর্থ ফর দ্য চ্যালেঞ্জার এন্ড দ্যাট ইজ প্রথমে হচ্ছে, আজকে ইন্টারনেটটা খুব ঝামেলা করছে। 1,20,000 স্যার। 1,20,000 এটা কিন্তু একটা ফার্স্ট কস্ট, এটার সাথে কোনো কস্টিং নাই। একটা স্যালভেজ ভ্যালু আছে আর একটা অ্যানুয়াল কস্টিং আছে। অ্যানুয়াল কস্টিংটা হচ্ছে 30,000। জি স্যার। 1,20,000 আসলে আমাদের ফার্স্ট কস্ট। এই যে ক্যান বি পারচেজ, নিউ প্রেসার ভেসেল ক্যান বি পারচেজ ফর 1,20,000 স্যার 120,000। স্যার এটাকে আমি অ্যানুয়াল ওর দিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ কেন পারবা না, সবগুলো অ্যানুয়াল কনভার্ট করে নিতে হচ্ছে, একই কথা, জি স্যার। তিনটাই করা যাবে। আমরা এইটা প্রথমে প্রেজেন্টে দেখাচ্ছি, কিন্তু পরে এগুলো অ্যানুয়ালে করে দেখাতে পারি, সমস্যা নেই। তাহলে 20% হ্যাঁ 5 ইয়ার্স, আর সাথে একটা কি যেন আমাদের স্যালভেজের স্যালভেজ ব্যাপার ভ্যালু আছে, স্যার। স্যালভেজ ভ্যালু, বা এখন স্যালভেজ বলা যাবে না, এখানে বলতে হবে মার্কেট পজিটিভ। ভ্যালু। মার্কেট ভ্যালু বলতে হবে, সেটা হচ্ছে 50,000। সেটা কিন্তু ফিউচার ভ্যালু, বর্তমানের সাপেক্ষে ফিউচার ভ্যালু। আমরা জি প্রেজেন্ট স্যার। থেকে ধরতেছি ইন্টারেস্ট রেট ইজ 20% এন্ড দ্যাট ইজ 5। সো মনে হয় আমাদের মিলেছে, হ্যাঁ মিলেছে। তো এটাকে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি কি কোনটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হচ্ছে। চ্যালেঞ্জার স্যার। চ্যালেঞ্জারে আমাদের খরচ কি হচ্ছে, কম হচ্ছে, কম লাগবে। কম লাগতেছে, এই যে দুটো কম্পেয়ার করে দেখলেই হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ফাইনালি যে আমাদের এইখানে ক্ষেত্রে
প্রেজেন্ট তো the challenger is greater less negative, ওই যে লেস নেগেটিভ এইসব কনসেপ্ট তো তোমরা জানোই, এখন তো এগুলো ডিটেইলস বলার দরকার নাই। এবং ওল্ড প্রেসার ভেসেল আসলে কি আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। এবং ডিফেন্ডারের আসলে কি আমরা কি করতে পারি, ওল্ড প্রেসারটাকে রিপ্লেস করে নতুন আমি নতুনটা সেটআপ করতে পারি। এবং ওই যে এখানে আরেকটা জিনিস লিখে দিয়েছে দেখো, অ্যানুয়াল ইউনিফর্ম সরি ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল কস্টের ক্ষেত্রে ডিফেন্ডারে আসবে কত, এত টাকা, আর চ্যালেঞ্জারে আসবে কস্টিং এত টাকা। তাহলে কোনটা ভালো? একই কথা, 63 উত্তর তো আসলে চেঞ্জ হবে না, চ্যালেঞ্জার প্রেজেন্ট হোক আর ফিউচার হোক আর অ্যানুয়াল হোক, আমরা এইরকম অঙ্ক আগে করেছি, একই উত্তর, মানে ডিসিশন একই থাকবে, ডাটা চেঞ্জ হতে পারে। জি এটা স্যার অ্যানুয়াল দিয়েও করা যেতে পারে, তোমরা এখন যেটা পছন্দ হয় তোমরা সেটা করবে, কোনো সমস্যা নেই। উত্তর বা আমার কনসেপ্ট ঠিক থাকলেই হচ্ছে, ঠিক আছে। অঙ্কগুলা কিন্তু এটা একবারে সোজা না, তবে এরপরে কিছু অঙ্ক লেন্দি আছে, ওগুলো একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, এরপরে দুটো অঙ্ক এরকম। আচ্ছা, আমাদের কিন্তু 5-6 মিনিট সময় আছে, ডিসকানেক্ট হবে। তো এরপরে অঙ্কটা করতে করতে দেখি যদি করাতে পারি, না হলে ডিসকানেক্ট হলে আবার জয়েন করব। এই যে একটা স্যার বিশাল আপনার অঙ্ক। কথা ভেঙে ভেঙে আসছে আমার কথা কি শুনতে পাচ্ছো এখন ক্লিয়ার? স্যার, কথা ভেঙে ভেঙে আসতেছে। জি ও, স্যার, কথা অনেক একটু ভেঙে দাঁড়াও, ভেঙে আমি আসতেছে। আচ্ছা ইন্টারনেটের ইস্যু মনে হয়। জি স্যার স্যার মিটিংটা শেষ হয়ে যাবে 5 মিনিটে স্যার। এখন কি শুনতে পাচ্ছ মোটামুটি? জি স্যার আচ্ছা, আমি ডিসকানেক্ট করে ইন্টারনেট ডিসকানেক্ট করে কানেক্ট করে দেখলাম কি হয়। আচ্ছা, তো এখানে অনেক বিশাল একটা ম্যাথ আছে, আসলে এখানে অনেক কথা লেখা আছে, অত কথার দরকার না। আমরা আসলে এরকম বড় বড় অঙ্ক থেকে আমাদের কাজ কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডাটা খুঁজে বের করা, এটাই হচ্ছে আমাদের কাজ। সো এখানে দুটো পাম্পের কথা বলা আছে, দেখো পাম্প এ এন্ড পাম্প বি। পাম্প এ তে যদি বলি আমরা, এটা মনে হয় পাম্পে রিলিভেন্ট। দেখো পাম্প এটা হচ্ছে 5 বছর আগে কি যখন করেছি তখন কস্টিং হয়েছে কত, 17,000 টাকা। $17,000 দেখা এটা কিন্তু 5 বছর আগের খরচ। এস্টিমেটেড মার্কেট ভ্যালু কখন, বা কত, 750 টাকা, সেটা এখন রাইট নাও। 750। হ্যাঁ, যদি আমি এখন মার্কেটটাকে প্রোডাক্টটাকে সেল করে দেই, দেখো এটা তার মানে কি, এটা একটা প্রেজেন্ট ভ্যালু বর্তমানের সাপেক্ষে। আচ্ছা, মানে এটা একটা তাহলে একটা কি প্রেজেন্ট ভ্যালু এবং ওয়ান কাইন্ড অফ কস্ট। যদি আমি বিক্রি করলে পেতাম, যেহেতু বিক্রি করছি না, তাহলে আমি এটা একটা পজিটিভ বা একটা কস্ট হিসাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এবং বলতেছে মার্কেটে এই পাম্পের অ্যানুয়াল একটা কস্টিং বা রিপ্লেসমেন্টের একটা কস্টিং আছে, সেটা হচ্ছে কত, $17,500। আর অপারেটিং বা মেইনটেনেন্স একটা কস্টিং আছে, সেটা কত, $3,250। এটা হচ্ছে। 3,250। আর বলতেছে অ্যানুয়াল ইন্স্যুরেন্সের একটা কস্টিং আছে, সেটা 2% অফ দা ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। মানে প্রথমে যে এই দেখো, প্রথমে আমি কত ইনভেস্ট করেছিলাম, $17,000, সেটা 2% প্রতি মাসে বছরে কি দিতে 17,000। হবে, ট্যাক্স দিতে হবে। এটা একটা অ্যানুয়াল কস্টিং। তাহলে অ্যানুয়াল কস্ট কিন্তু অনেকগুলো আসলো, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, তাই না? আর আর কোনো ভ্যালু আছে? হ্যাঁ, আরেকটা ভ্যালু আছে, যে